উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন। সে 5 তারিখে তো তার বক্তব্য এসছে। সো ডোন্ট কেয়ার উনি কত নামি কত সুনাম তার আছে, এসব ফালতু কথা উনি বলেন আসলে সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য। আমি আবারও বলছি, এনিবডি কেউ আছেন, উনি বাংলাদেশে আসবেন মামলা ফেস করার জন্য, আইন ফেস করার জন্য, বিচার ফেস করার জন্য, এবং উনি এয়ারপোর্টে নামলে কি লোকজন মব করে তার কিছু করে ফেলবে? উনি কি সেটা মনে করেন? আমরা কেউ মনে করি? নো ওয়ে। উনি আসবেন এবং ওনার নিরাপত্তার মাধ্যমে উনি ফেস করবেন ওনার যা যা অভিযোগ আছে, এবং সেখানে যা যা আইনগত ব্যাপার আছে সব তিনি মেনে নিয়ে যদি আসেন, কোনো সমস্যা আমি দেখি না। এই প্রত্যেকটা কথা আসলে আমাদের এই সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা, মানে যে মানুষটা স্টিল হাসিনার সাথে অ্যালাইন্ড হয়ে কথা বলে, সেগুলো বলবে। উই ডোন্ট কেয়ার। এটা শুধু সে না, সে তো আর হাসিনার চেয়ে বড় অপরাধী না। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন, আমি বহুবার বলেছি তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব। আমরা হাসিনার মতো একটা মাফিয়া রেজিম এই দেশে আর দেখতে চাই না, এটা না ভবিষ্যতেও হতে দেব না। কোনো ফ্যাসিস্ট মাফিয়া রেজিম না, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সবচেয়ে বিভৎস অপরাধীটাও তার নাগরিক অধিকার যা যা পাওয়ার, সাংবিধানিক অধিকার যা যা পাওয়ার, সেটা সাকিব আল হাসান হোক, সেটা হাসিনা হোক, তারা পাবেন, এটা ফর শিওর। যে আপনি একটা প্রশ্ন করছেন, সেটা হচ্ছে হাসিনা সরকার 5 বছর হতে 2 বছর হতে পালায় গেছে। জি যদি 2 মিনিট আওয়ামী লীগ ফিরে 2 মিনিট আমার মিডিয়ায় যারা ভুক্তভোগী, আমি 17 বছর ভুক্তভোগী, জি হ্যাঁ, 2টা মিনিট হচ্ছে আমাদেরকে টিকে রাখতো না। এখনো বিভিন্ন দপ্তরে বিভিন্ন জায়গায় তথ্য থেকে, তারপর হচ্ছে টেলিভিশন বিভিন্ন জায়গায় হচ্ছে দোষরা আসে, বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য কাজ করতেছে। আমরা দেখি কিন্তু কোনো কিছু বলতে পারতেছি না। তো এটা আপনাদের ব্যবস্থা নেওয়া দরকার, ব্যবস্থা নেবেন কি? আমি ওই একই কথাই আপনি আবার বললেন, আমি আপনার সাথে একমত, এটা আমরা খেয়াল করব। মানে মানে আরেকটু টিকে গেলে অস্তিত্ব থাকবে না তালিকায় সম্ভবত আমিও আছি। সো এই ঝুঁকিটা আমি আসলে নিজে বুঝি, আমি খুব ভালোভাবে বুঝি। ওই জুলাইয়ের ওই দিনগুলোতে হোয়াট হ্যাপেন্ড, আমি নিজে কি ফেস করেছি আমি জানি। তো সুতরাং আমিও আসলে আপনাদেরই দলে আছি, আপনি এটা মনে করবেন না যে আমি অন্যদিকে আছি। সুতরাং এটা যোগ করি যে আপনারা যতটা উদার হচ্ছেন, ওনারা সুযোগ পাইলে অতটা উদার খবর দিচ্ছে। আচ্ছা, আমি এই যে আপনাদের উদারতার সুযোগ না নেয়। আই গট ইট আমরা একটু সংযুক্ত করি যে গণমাধ্যম হলো উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন। সে 5 তারিখে তো তার বক্তব্য এসছে। সো ডোন্ট কেয়ার উনি কত নামি কত সুনাম তার আছে, এসব ফালতু কথা উনি বলেন আসলে সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য। আমি আবারও বলছি, এনিবডি কেউ আছেন, উনি বাংলাদেশে আসবেন মামলা ফেস করার জন্য, আইন ফেস করার জন্য, বিচার ফেস করার জন্য, এবং উনি এয়ারপোর্টে নামলে কি লোকজন মব করে তার কিছু করে ফেলবে? উনি কি সেটা মনে করেন? আমরা কেউ মনে করি? নো ওয়ে।